রমজান আসলেই একজন মানুষ বদলে যেতেন। তিনি কে জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন তিনি, কিন্তু রমজানে তিনি আরো বেশি দান করতেন। কতটা বেশি? সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনার দান ছিল প্রবাহিত বাতাসের চেয়েও দ্রুত। ভাবতে পারেন, বাতাস যেমন থামে না, তেমনি ওনার দানও থামতো না। আমরা কি করি? ভাবি টাকা হলে দান করব, সময় হলে দান করব, অবস্থা ভালো হলে দান করব। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিখালেন? তিনি বললেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদিও অর্ধেক খেজুর দিয়ে হয়। হ্যাঁ, অর্ধেক খেজুরও যথেষ্ট। আপনার হাতে যদি বেশি না থাকে, সমস্যা না, দান বড় না, নিয়ত বড়। আরেক হাদিসে এসেছে, সদকা সম্পদ কমায় না, বরং আল্লাহ তা বাড়িয়ে দেন। আপনি কি জানেন, রমজানে 1 টাকার দানও সাধারণ সময়ের চেয়ে বেশি মূল্যবান। কারণ এটা রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। ভাবুন তো, কিয়ামতের দিন আপনার সামনে পাহাড় সমান গুনাহ। হঠাৎ ছোট একটি দান আপনাকে বাঁচিয়ে দিল। হয়তো সেই এক ইফতার, হয়তো সেই এক মুসাফিরের সাহায্য, হয়তো সেই এক গোপন দান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, দান করো, গোপনে করো, হাসি মুখে করো, আল্লাহর জন্য করো। মানুষ দেখুক বা না দেখুক, আল্লাহ দেখছেন। আজ প্রশ্ন একটাই, রমজান চলে যাওয়ার আগে আপনি কি দান করবেন? অপেক্ষা করবেন নাকি আজই শুরু করবেন? ছোট কিছু দিয়ে হলেও। এই রমজানে আমরা বাতাসের মতো দান করতে পারবো না, কিন্তু অন্তত একটি অর্ধেক খেজুরের চেষ্টা করতে পারি। কমেন্টে লিখুন, ইনশাল্লাহ দান করব।